নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা ছিল রাস পূর্ণিমা। দেখুন সকালবেলায় কি সুন্দর মিষ্টি রোদ্দুর এসে আমার ঠাকুর ঘরে পড়ছে। আমার ঠাকুরগুলিকে যেন রৌদ্রের এই আলোয় স্নান করিয়ে দিয়েছে পুরো। প্রত্যেক পূর্ণিমা এবং প্রত্যেক অমাবস্যাতেই আমার বাড়িতে ভোগ রান্না হয়। মা সব ভোগ রান্না করেছে, তো এই পাঁচমিশালি সবজির তরকারিটি রান্নার দায়িত্ব পড়েছিল আমার উপর। মা বলেছিল এই তরকারিটা তোর হাতে খুব ভালো হয়, তাই এটা তুই রান্না করিস। তাই সকাল সকাল স্নান সেরে বসে পড়েছিলাম এই পাঁচমিশালি সবজির তরকারিটা রান্না করতে। তারপর ভালো করে আমার রাধা গোবিন্দকে স্নান করিয়ে তাদের নতুন পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কি বলুন তো, আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আর মন থেকে যে কাজই করা হোক না কেন, সেই কাজের প্রতি আমাদের অনেক নিষ্ঠা আস্থা থাকলে এমনিতেই সেই কাজ সুন্দর হয়। আজকের ভোগে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়ার তরকারি আর পায়েস। এটুকুই আয়োজন করতে পেরেছিলাম ভগবানের জন্য। যাই হোক, দিন শেষে একটাই কথা মনে করব আমরা, যত যাই হোক মানুষকে চেনা সত্যিই বড় কঠিন কাজ। আত্মীয় পরিজন সবার থেকেই অনেক সময় অনেক রকম ব্যবহার আমরা পেয়েছি। সব শেষে ভগবানের চরণই আমাদের শেষ আশা ভরসা হয়ে দাঁড়ায়। জীবনে সব কাজ করতে পারলেও এই আত্মীয় স্বজন বা পরিজনদের কাছ থেকে কখনো ভালো ব্যবহার আশা করবেন না। সবসময় হয়তো আপনি তা পাবেন না। সুতরাং কারোর থেকে বেশি এক্সপেকটেশন রাখলে তারা হয়তো এইভাবেই ঠকায় মানুষকে। না, আমার সঙ্গে যে এসব ঘটনা ঘটেনি তা একেবারেই ভাববেন না, নিশ্চয়ই ঘটেছে। নিজেকে ভালো রাখার কথা ভাবুন যে কাজগুলো করলে আপনি নিজে ভালো থাকবেন, নিজে ঠিক থাকবেন। নিজের পছন্দের কাজগুলো করুন, নিজের পছন্দকে গুরুত্ব দিন। কখনো কারোর কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন না, অন্যের কথায় নিজেকে প্রভাবিত করার চেষ্টাও করবেন না। অনেক কথা বলে ফেললাম, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।